হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার একটি নতুন চাকরি প্রকল্প প্রকাশিত হলো 2025-এ। তো ফার্স্টে তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দেবো। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটা ভিডিওতে বলবো। তো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে তোমাদের আমি দেখো বলে দিচ্ছি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো বলে রাখি, এটা কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু হবে না। এটা কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করে বিভিন্ন ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের নির্দিষ্ট লোকেশনে জমা দিতে হবে। তো ফার্স্টেই দেখো তোমাদের লেখা রয়েছে প্রেসক্রাইব ফরম্যাট, এটা রয়েছে। তো সেই ফরম্যাটে তোমাদের ফার্স্ট ডাউনলোড করতে হবে, সেটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে, তার সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে কিন্তু তোমাদের দেখো বলেছে নিচের দিকে ডেটটা দেখো 2 সেপ্টেম্বর 2025 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখ কিন্তু লাস্ট ডেট তোমাদের রয়েছে। তোমাদের কিন্তু ফর্মটি জমা দেওয়ার সময় সকাল 11 থেকে বিকাল 5টার মধ্যে, সকাল 11 থেকে বিকাল 5টার মধ্যে কিন্তু তোমাদের ফর্মটি জমা দিতে হবে। এবার তোমরা ভাবছো তো কি পোস্টের জন্য এই ফর্ম ফিল আপটা করবো, তো সব বিষয়টাই বলবো। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো এবার পরের যে ডিটেলসটা সেটা তোমাদেরকে এবার বলে দিই। আচ্ছা, এখানে দেখো তোমাদের ফার্স্টে বলে দিয়েছে সিলেকশন প্রসেস। তো ফার্স্টে বলেছে দেখো তোমাদের সিলেকশন প্রসেস। তো ফার্স্টে এখানে বলেছে রিটেন এক্সামিনেশন। তো তোমাদের রিটেন এক্সামিনেশন কিন্তু না হবে 70-এর উপরে এমসিকিউ টাইপ কিন্তু তোমাদের কোশ্চেনটা হবে। তো 70-এর মধ্যে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, সেখানে তোমরা এক্সাম দেবে। সেই এক্সামে যদি পাস করো তারপরে কিন্তু একটা মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্টের পরে কিন্তু তোমাদের দেখো বলে দিয়েছে এখানে কম্পিউটার বেসে কিন্তু 10-এর উপরে তোমাদের কিন্তু টেস্ট না হবে, তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে 20-এর উপরে। এই টোটাল কিন্তু 100-এর মধ্যে তোমাদের একটা এক্সামিনেশন হবে। যদি তোমরা পাস করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের সিলেবাসটা কিন্তু মেনশন করা রয়েছে পরপর, দেখতে পাচ্ছ। তো দেখো এখানে বলে দিয়েছে ফার্স্টে তোমাদের যে সমস্ত বিষয়ের উপর থেকে তোমাদের কোশ্চেন গুলো হবে, সেটা দেখো রুরাল ডেভেলপমেন্টের উপর থেকে কোশ্চেন হবে, তারপর দেখো জেনারেল নলেজের উপর থেকে কোশ্চেন হবে, জেনারেল অ্যারিথমেটিক থেকে কোশ্চেন হবে, জেনারেল ইংলিশ থেকে কোশ্চেন হবে। এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হবে। যেটা রিটেন এক্সামিনেশন সেটা কিন্তু হবে এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন গুলো আসবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এক্সামিনেশনটা হবে অফলাইনের মাধ্যমে এবং ইংলিশেই কিন্তু তোমাদের কোশ্চেন পেপারটি থাকবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে, যে অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবে সেই অ্যাড্রেসটা কিন্তু তোমাদের এখানে মেনশন করা রয়েছে। দেখো পিনকোড সহ কিন্তু তোমাদের অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কোনো ফিস লাগবে না। তোমরা এসটি, এসসি, ওবিসি যা কাস্টেরই হও না কেন, তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। শুধু ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে সেটা সুন্দরভাবে তোমাদের ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। কোনো রকম অ্যাপ্লিকেশন কিন্তু টাকা লাগবে না। আচ্ছা, এখানে দেখো আর এক্সট্রা অনেক ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা এগুলো দেখে নেবে। আচ্ছা, এবার বলে দিই এই ফর্ম ফিল আপটা কারা করতে পারবে। তো বলে রাখি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ রয়েছে, অর্থাৎ SHG, এই সমস্ত গ্রুপে যারা সদস্য রয়েছে বা যারা এই গ্রুপের সঙ্গে অ্যাক্টিভ রয়েছে, তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র কিন্তু মহিলারাই আবেদন করতে পারবে, কোন রকম কিন্তু ছেলে আবেদন করতে পারবে না, শুধুমাত্র মহিলারা। আর যারা SHG অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যারা যুক্ত, তারাই কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, বয়সটা বলেছে 25 থেকে 40-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটা তোমরা করতে পারবে। 25 থেকে 40-এর মধ্যে বয়সটা হলে কিন্তু আবেদনটা তোমরা করতে পারবে। আচ্ছা, এজ প্রুফের জন্য অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এখানে দেখো সম্পূর্ণ কিন্তু ডিটেলস তোমাদের মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে তোমাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু এখানে তোমরা সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারবে, দেখতে পাচ্ছ নিচের দিকে। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা। এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ডাউনলোড করতে হবে। দেখো ফার্স্ট এর নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ, কাস্ট, সেক্স। তারপর দেখো ডান দিকে ছবির একটা কথা বলা আছে, তো এই ছবি এইভাবে সুন্দরভাবে ফর্ম ফিল আপটা করবে। ব্ল্যাক কালারে ফর্ম ফিল আপ করবে ব্লক লেটারে। তো ইমেল আইডি থেকে শুরু করে পার্মানেন্ট অ্যাড্রেস যা যা রয়েছে এখানে সবটা কিন্তু সুন্দরভাবে তোমরা দেবে। দিয়ে কিন্তু এর সঙ্গে যা যা ডকুমেন্টস তোমাদের দেওয়া উচিত, অর্থাৎ এর সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে তোমরা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, তোমাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু ডকুমেন্টস এখানে দেবে। তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড তো অবশ্যই দেবে। আর এখানে কিন্তু দেখো ফর্মের মধ্যে তোমাদের মাধ্যমিক পাস কত সালে পাস করেছো, কোন স্কুলের আন্ডারে, এই সমস্ত দেবে। তোমাদের যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে সেটাও কিন্তু এখানে লিখবেন। নিচের দিকে ডেট, প্লেস, সিগনেচার করলে কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে।
তো ফ্রেন্ডস, এখানে যা যা ডিটেলস ছিল সব তো বলে দিলাম, এবং আমি লিংক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে লিংক নিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে দিতে পারো। আর এবারে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর যে এর যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো, যাতে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে গিয়েও কিন্তু নিজেরা ফর্ম ফিল আপটা অর্থাৎ ফর্ম ডাউনলোড করে ফর্ম ফিল আপটা করতে পারো, অথবা আমি যে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু নিয়েও তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারো। তো আজকে যেটুকু ডিটেলস ছিল সব তো বলেই দিলাম। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।